হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 12 এর ডিফারেন্সিয়েশন বা অবকলনের 5 মার্কসের পার্টগুলো করাবো। তোমরা জানো আমরা এসএনের বইটা ফলো করি, তো আমরা 4 মার্কসের পার্টগুলো করেছি, তোমরা অবশ্যই দেখছো। আমরা 5 মার্কসের বাকি অঙ্কগুলো করাবো। এদিকে অবশ্যই চ্যানেল নতুন থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো। আর তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলে সেখানে আমরা ওর লিঙ্কগুলো পেয়ে যাবে তোমরা, সেখানে আমরা বিভিন্ন নোটসগুলো আমরা দিয়ে দিই, ওখানে শেয়ার করে দিই। তো যাই হোক, চলো শুরু করা যাক অঙ্কগুলো নিয়ে। দেখো তোমাদের প্রথমের অঙ্কটা কি বলেছে, একেরটা যে ডিওয়াই বাই ডিএক্স মনে হচ্ছে ডিওয়াই বাই ডিউ ইন্টু ডিউ বাই ডিএক্স ইন্টু ডিভি বাই ডিএক্স এর সূত্র প্রয়োগ ডিওয়াই ডিএক্স এর ভ্যালু নির্ণয়। মানে আমরা যেটা চেন রুল বা শৃঙ্খলা নিয়ম যেটা শিখেছিলাম তার প্রয়োগ করে আমাদেরকে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। ফাংশনটা কি দেওয়া আছে, ওয়াই মনে হচ্ছে সাইন অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, তো আমি কি করব, আমি তোমার এটাকে সাপোজ এই ভ্যালুটাকে ধরে নিচ্ছি ইউ, মানে কি করছি ওয়াই সমান আমি ধরে নিচ্ছি সাইন ইউ, মানে এই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারটাকে আমি সাপোজ ধরে নিচ্ছি ইউ। ওকে, আবার দেখো এখানে তিনটে ফাংশন হবে। আবার দেখো এই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার আছে, তো এই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার রুটের মধ্যে আছে, তাহলে এই শুধু এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারটাকে আমি ধরে নেবো ভি। ওকে, তাহলে দেখো তাহলে ওয়াই সমান সাইন ইউ পেলাম, আবার ইউটা কার ফাংশন, এক্স এর ফাংশন, আবার এই এক্সটাকে আবার আমার ভি ধরে নিলাম আমরা, মানে ইউ সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার হোল টু সামথিং, এই ভিতরটাকে আবার ধরে নিলাম ভি। এবার আমাদের কাজ কি, ডিওয়াই বাই ডিউ নির্ণয় করে ডিউ বাই ডিএক্স আর ডিভি বাই ডিএক্স নির্ণয় করা। ওকে, তো দেখো এখানে একটু ভুল লিখেছি আমি, ডিওয়াই বাই ডিউ মানে হচ্ছে ডিউ বাই ডিভি হবে। ওকে, এটা সাহায্যে আমাদেরকে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখো ডিওয়াই বাই ডিউটা নির্ণয় করবো। ওয়াই সমান যদি সাইন ইউ হয় তাহলে বলো তো ডিওয়াই বাই ডিউর ভ্যালু কত হবে, ডিওয়াই বাই ডিউ সমান কত হবে, ডি ডিউ অফ সাইন ইউ, অবভিয়াসলি ডি ডিউ অফ সাইন ইউ সমান ভ্যালুটা হবে কস ইউ। ভালো করে লক্ষ্য করো, এটা পেলাম কস ইউ। ওকে, আচ্ছা ইউ সমান হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার আমি ধরেছি। আবার দেখো এই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার সমান আমি আবার কি ধরেছি, ভি ধরেছি। তাহলে এটা সমান কি লেখা যায়, ইউ সমান অ্যাকচুয়ালি রুট ভি লেখা যায়। ইউ সমান কি লেখা যায়, রুট ভি। তাহলে দেখো ইউ এখন কার ফাংশন হয়ে গেলো, ভি এর ফাংশন, আবার ভি দেখো কার ফাংশন, এক্স এর ফাংশন। এরকমভাবে পুরো ফাংশনটা হয় ফাংশনের ফাংশন। হ্যাঁ, কোনো কিছু ফাংশনের ফাংশন যখন আমরা করি, অপেক্ষকের অপেক্ষক বা চেন রুল যে ব্যাপারটা আমি বলেছিলাম, ঠিক আছে, একটা ভিডিও পার্ট আছে তোমরা দেখতে পারো। তো সেটা এরকমভাবে করি আমরা। তাহলে ইউ সমান যদি রুট ভি হয় তাহলে আমরা কি করবো, একে ভি এর সাপেক্ষে আমরা অবকলন করবো, ভি এর সাপেক্ষে। তাহলে ভি এর সাপেক্ষে অবকলন করলে অ্যাকচুয়ালি কত হবে, ডিউ বাই ডিভি সমান অ্যাকচুয়ালি কত হবে, ডি ডিভি অফ রুট ভি, অবভিয়াসলি। তো ডি ডিভি অফ রুট ভি সমান অ্যাকচুয়ালি কত হবে, ডি ডিএক্স অফ রুট এক্স সমান আমরা কত জানি, 1/2 রুট এক্স। তাহলে ডি ডিভি অফ রুট ভি সমান কত হবে, 1/2 রুট ভি, সূত্রটা অবভিয়াসলি। ডি ডিভি অফ রুট ভি সমান হচ্ছে 1/2 রুট ভি। কী করে হয় এটা, রুট ভি মানে কত, ভি টু দি পাওয়ার 1/2, তাহলে কত হবে 1/2 ইন্টু ভি টু দি পাওয়ার 1/2 মাইনাস 1, অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা, তাহলে 1/2 রুট ভি হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা ভি কার ফাংশন, দেখো ভিটা হচ্ছে এক্স এর ফাংশন, কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো আমরা, এক্স এর সাপেক্ষে। তাহলে ডিভি বাই ডিএক্স সমান কত হবে বলো, ডিভি বাই ডিএক্স সমান কত হবে, ডি ডিএক্স অফ এটা, ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে ভ্যালুটা কত হয়ে গেলো, 2x। ভালো করে লক্ষ্য করো, ভ্যালু পেয়ে গেলাম আমরা সব। আমাদের কাজ হচ্ছে এবারে ডিওয়াই বাই ডিএক্সটা নির্ণয় করা। তাহলে ডিওয়াই বাই ডিএক্স মানে অ্যাকচুয়ালি কত হবে বলো, তাহলে ওয়াই ছিল ইউ এর ফাংশন, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, ডিওয়াই বাই ডিউ যে সূত্র আছে সূত্রের সাহায্যে যদি করছি ডিওয়াই বাই ডিউ, আবার ইউ কার ফাংশন, ভি এর ফাংশন, তাহলে ডিউ বাই ডিভি সমান হচ্ছে কত, ডিভি বাই ডিএক্স। এরকম ব্যাপারটা মানে কথা, দেখো ওয়াই বাই, তাহলে কেমন একটা চেন সিস্টেম চলছে না, ওয়াই ইউ ইউ ভি ভি এক্স, তাহলে সমান ডিওয়াই বাই ডিএক্স, এটা চেন সিস্টেম চলছে। এবারে কি করবো আমরা, দেখো এই ভ্যালুগুলো আমরা পুট করে দেবো। তাহলে ডিওয়াই বাই ডিউর ভ্যালু কত হয়, কস ইউ, ডিউ বাই ডিভির ভ্যালু কত হয়, 1/2 রুট ভি, আর ডিভি বাই ডিএক্স এর ভ্যালু কত হয়, 2x, অবভিয়াসলি। আচ্ছা আচ্ছা, এই যে ভি এর ভ্যালুটা, এই ভি এর ভ্যালুটা আবার কত, এই ভি সমান কত হয়, ভি সমান কত ধরেছি, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। এবারে পুরো যে ফাংশনটা আছে এই পুরো ফাংশনটাকে আমি এক্স এর আকারে ট্রান্সফার করে দেবো, ওটা কি না। তাহলে দেখো কস ইউ এটা সমান কত হয়ে যাবে, তাহলে কস অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, কারণ ইউর ভ্যালু ছিল কত, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। আচ্ছা এখানে 2 কেটে দাও, এখানে এক্স আর রুট ভি মানে কত, ভি এর ভ্যালু কত ধরেছিলাম আমরা, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, মানে কত যাবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। ওকে, এটা ছিল একের অঙ্ক, ক্লিয়ার। তো স্টুডেন্টস এরপর আমরা দেখবো এর নেক্সট প্রবলেমটা, দেখো 3 নম্বর আমরা করছি, ওয়াই সমান কত আছে, ই টু দি পাওয়ার রুট কস এক্স। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। সেম অঙ্ক একদম, আমরা এটাকে ধরবো ইউ, তাহলে আমরা কোনটাকে ইউ ধরবো, দেখো আমরা ইউ সমান ধরে নিচ্ছি সাপোজ রুট কস এক্স, ইউ সমান ধরে নিচ্ছি রুট কস এক্স, আর ভিতরের কস এক্সটাকে ধরে নিচ্ছি ভি, এটা ধরে নিচ্ছি। আর তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে বলো, ওয়াই সমান হচ্ছে ই টু দি পাওয়ার ইউ। ভালো লক্ষ্য করো,
তাহলে ভি সমান কস এক্স, তাহলে ইউ সমান এখান থেকে কত পেলাম, ইউ সমান এখান থেকে পেলাম দেখো রুট ভি, ইউ সমান কত পেলাম রুট ভি, ভি সমান কস এক্স। তাহলে ভি সমান যদি কস এক্স হয় তাহলে ডিভি ডিএক্স এখান থেকে বের করে নিতে পারো, ভিটা কার ফাংশন, কস এক্স এর ফাংশন, তাহলে ডিভি ডিএক্স মান কত হচ্ছে, ডিডিএক্স অফ কস এক্স মান হচ্ছে মাইনাস সাইন এক্স, ডিডিএক্স অফ কস এক্স মান কত হয় মাইনাস সাইন এক্স, সেটা আমরা জেনে গেছি। ইউ সমান যদি রুট ভি হয় ডিউ ডিভি করো, ইউটা কার ফাংশন, ইউর ফাংশন, ভি এর ফাংশন, তাহলে ডিউ বাই ডিভি সমান কত হবে, ডি ডিভি অফ রুট ভি মানে কত যাবে 1/2 রুট ভি, আমরা ডিরেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা ওয়াই সমান হচ্ছে ইউ টু দি পাওয়ার ইউ, আমরা ওয়াই সমান হচ্ছে ইউ টু দি পাওয়ার ইউ মানে ওয়াইটা কার ফাংশন, ইউর ফাংশন, তাহলে আমরা ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে ডিওয়াই বাই ডিউ সমান কত হবে বলো, ডিওয়াই বাই ডিউ সমান হচ্ছে ডি ডি অফ ই টু দি পাওয়ার ইউ, মানে অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার ইউ হয়। পেলাম। আমাদের কাজ হচ্ছে চেন রুলের সাহায্যে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু নির্ণয় করা। এই অঙ্কগুলো কিন্তু আমরা ডিরেক্টও করতে পারতাম, আমরা ডিরেক্ট শিখিয়েছি তোমাদেরকে, ঠিক আছে, কিন্তু আমাদেরকে বলেছে প্রসিডিউর করতে, তাই করছি আমরা। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত হবে বলো, কত হয় ডিওয়াই বাই ডিউ ইন্টু ডিউ বাই ডিভি ইন্টু ডিভি বাই ডিএক্স। ওকে, তাহলে ডিওয়াই বাই ডিউর ভ্যালু কত, ডিওয়াই বাই ডিউর ভ্যালু কত হয় ই টু দি পাওয়ার ইউ, অবভিয়াসলি ডিউ বাই ডিভির ভ্যালু কত 1/2 রুট ভি, আর ডিভি বাই ডিএক্স এর ভ্যালু কত মাইনাস সাইন এক্স, কত পেলাম মাইনাস সাইন এক্স। তাহলে এবারে ই টু দি পাওয়ার ইউ, ইউর ভ্যালুটা কত পুট করে দাও, কত ই টু দি পাওয়ার রুট কস এক্স, আচ্ছা ভি এর ভ্যালু কত শুধু কস এক্স, তাহলে 1/2 রুট কস এক্স, আর ডিডিএক্স কস এক্স মানে কত মাইনাস সাইন এক্স, তাহলে এটা মাইনাস সামনে রাখো, তাহলে মাইনাস সাইন এক্স, তাহলে এটা পেলাম কত পেলাম, এটা অ্যান্সার ই টু দি পাওয়ার রুট কস এক্স সাইন এক্স বাই 2 রুট কস এক্স, এটা আমাদের অ্যান্সার। ওকে স্টুডেন্ট দেখো সেম অঙ্ক ওয়াই সমান হচ্ছে রুট ওভার ওয়াই সমান দেওয়া আছে কত কস ইনভার্স রুট ওভার 2x - 3, কীভাবে করবো, এই রুট ওভার 2x - 3টাকে ধরে নেবো ইউ, মানে ইউ সমান ধরে নিচ্ছি রুট ওভার 2x - 3, সেম অঙ্ক একদম, ঠিক আছে, আর ভি সমান ধরে নেবো 2x - 3, এটা হয়। তাহলে ওয়াই সমান কত পেলাম কস ইনভার্স ইউ, তাহলে আমরা কী করবো ডিওয়াই বাই ডিউ নির্ণয় করবো, এখানে ইউ সমান কত পেয়ে যাবো, ইউ সমান পেলাম রুট ভি, আর এখানে তোমার ভি তো আছে, ভি সমান 2x - 3, তাহলে ডিওয়াই বাই ডিউ করো, এখানে ডিওয়াই বাই ডিউ সমান কত হবে ডি ডিউ অফ কস ইনভার্স ইউ, ডি ডিউ অফ কস ইনভার্স ইউ, সূত্র কি হয় ডি ডিএক্স অফ কস ইনভার্স এক্স মাইনাস 1/√ অফ 1 - x স্কোয়ার, মানে কত হবে -1/√ অফ 1 - ইউ স্কোয়ার হয়। আচ্ছা ইউ সমান হচ্ছে রুট ভি, তাহলে ডিউ বাই ডিভি সমান কত হবে বলো, ডিউ বাই ডিভি সমান ডি ডিভি অফ রুট ভি, মানে কত হয়ে যাবে 1/2 রুট ভি, এটা হয় 1/2 রুট ভি প্লেন, আর ডিভি বাই ডিএক্স সমান কত হয় ডি ডিএক্স অফ 2x - 3, এটা সমান হয় 2, ক্লিয়ার। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত হবে বলো, ডিওয়াই বাই ডিএক্স সমান ডিওয়াই বাই ডিউ ইন্টু ডিউ বাই ডিভি ইন্টু ডিভি বাই ডিএক্স। ওকে এটা পেলাম। আচ্ছা ডিওয়াই বাই ডিউর ভ্যালু কত 1/√ অফ 1 - ইউ স্কোয়ার মাইনাস 1/√ অফ 1 - ইউ স্কোয়ার পুট করো, এই পুরো ফাংশনটা আমাদের ডিওয়াই বাই ডিএক্স যেটা আসবে লাস্টে পুরোটা এক্স দিয়ে আসবে। ওকে আচ্ছা ডিউ বাই ডিভি সমান কত হবে 1/2 রুট ভি, আর ডিভি বাই ডিএক্স মানে হচ্ছে 2, তাহলে 2 কেটে দাও। আচ্ছা পুরো ভ্যালুটা পুট করো, তাহলে -1/√ অফ 1 - ইউ স্কোয়ার, ইউর ভ্যালু কত √ অফ 2x - 3, তাহলে 1 - ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার মানে কত হয়ে যাবে 1 - এটা যদি স্কোয়ার করে দাও 2x - 3, তাহলে 1 - অফ কত হয়ে যাবে 2x - 3, ভালো করে লক্ষ্য করো এই ব্যাপারটা হয়, ইউ স্কোয়ার বলেছে না, ইউ স্কোয়ার করলে কত হবে 2x - 3টা শুধু পড়ে থাকবে, তাহলে এটা করলাম ইন্টু 1/√ ভি, ভি এর ভ্যালু কত √ অফ 2x - 3, এটা হয়। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কত পাবো দেখো -1/√ মধ্যে 1 - 2x + 3, কত হয় 1 - 2x + 3, মানে কত যাবে 2 - 2x, কত যাবে 2 - 2x ইন্টু 1/√ অফ 2x - 3, এটা অ্যান্সার করতে পারো, বা √2টা হয়তো বাইরে বের করেছে সেটাও হতে পারে, ঠিক আছে। 1 - 2x + 3 1 + 3 4, আচ্ছা এটা 4 হয়ে যাবে, সরি 1 - 2x + 3 1 + 3 মানে 4 4 - 2x হয়, হ্যাঁ তো একটা 2 তুমি বাইরে বের করে নিতে পারো, হ্যাঁ তাছাড়া এটাও অ্যান্সার রাখতে পারো। ওকে স্টুডেন্টস তোমাদের 2 এর অঙ্কটা দেখো, ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের কি বলেছে যে y সমান f of x অপেক্ষকের বিপরীত অপেক্ষক হচ্ছে x সমান g of y বলা আছে, এবং f dash x বলা আছে 1/1 + x স্কয়ার হলে প্রমাণ করে যে g dash x সমান হচ্ছে 1 + g of x তার হোল স্কয়ার। কি করব আমরা দেখো y সমান f of x অপেক্ষকের বিপরীত অপেক্ষক কি বলা আছে x সমান g of y, তাহলে y সমান f of x অপেক্ষক এটা বলা আছে, এর বিপরীত অপেক্ষক হচ্ছে x সমান g of y, তাহলে y সমান f of x যদি জানি আমরা তাহলে dy বাই dx সমান কত হয় f dash x হয়। আচ্ছা এর বিপরীত অপেক্ষক কি বলা আছে x সমান g of y, x সমান g of y হয় কি না, তাহলে আমি এখান থেকে ভ্যালুটা বের করে নিচ্ছি dx dy এর ভ্যালু, dx বাই dy সমান কত হবে বলো g dash y, এটা হবে।
আচ্ছা ওকে। আচ্ছা জি ডেস ওয়াই সমান আমি এখান থেকে লিখতে পারি, দেখো না জি ডেস ওয়াই সমান হচ্ছে ডিএক্স বাই ডিওয়াই লিখতে পারি, পারি কিনা? আর ওয়াই সমান এফ অফ এক্স অপেক্ষকের বিপরীত অপেক্ষকটা হচ্ছে এক্স সমান জি অফ ওয়াই যদি হয়, তাহলে ডিএক্স ডিওয়াই সমান আমরা কি লিখতে পারবো? ওয়ান বাই ডিওয়াই বাই ডিএক্স। কেন পারবো? কারণ কি ডিওয়াই বাই ডিএক্স এর বিপরীত অপেক্ষক হচ্ছে ডিএক্স বাই ডিওয়াই, কারণ ওই দুটোর প্রোডাক্ট করলে আমরা কি পেয়ে যাবো? ওয়ান পেয়ে যাবো, হয় কি না? তাহলে ডিএক্স বাই ডিওয়াই সমান করে দিলাম আমি ওয়ান বাই ডিওয়াই বাই ডিএক্স, কারণ ওয়াই সমান এফ অফ এক্স অপেক্ষকের বিপরীত অপেক্ষকটা বলেছিল। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা কত পাবো এখানে? ওয়ান বাই এফ ডেস এক্স পাবো, ওয়ান বাই এফ ডেস এক্স। আচ্ছা এফ ডেস এক্স সমান আবার কত জানি আমরা? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা আমরা কত পুট করবো? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা সমান ভ্যালুটা কত পেলাম? ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ভালো করে লক্ষ্য করো। তাহলে আমরা জি ডেস ওয়াই সমান কত পেলাম দেখো, অতএব জি ডেস ওয়াই সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আবার এক্স এর ভ্যালুটা কত জানি আমরা? জি অফ ওয়াই অবভিয়াসলি। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? ওয়ান প্লাস জি অফ ওয়াই পুরোটার হোল স্কোয়ার লিখতে পারি। দেখো কি লিখেছি, ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আবার এক্স সমান কত? জি অফ ওয়াই, তো তাহলে ওয়ান প্লাস জি অফ ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে জি ডেস ওয়াই সমান যদি আমরা ওয়ান প্লাস জি অফ ওয়াই তার হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে অবশ্যই আমরা এখানে যদি জি ডেস ওয়াই এর জায়গায় যদি কোনো একটা ফাংশন এক্স নিই, বা যদি কোনো ধরো সাপোজ টু নিলাম, জি ডেস টু সমান কত? তো ওয়ান প্লাস জি টু তার হোল স্কোয়ার লিখতে পারি। আমি ওয়াই জায়গায় যদি এক্স নিই, তাহলে জি ডেস এক্স সমান আমরা এটা লিখতে পারবো না যে ওয়ান প্লাস জি অফ এক্স তার হোল স্কোয়ার? এটা তো পারি। তো এটা আমাদের প্রুফ করতে দিয়েছিল, এটা হচ্ছে প্রুফড। কি করলাম বোঝা গেল? ওয়াই সমান এফ অফ এক্স অপেক্ষকের বিপরীত অপেক্ষক ছিল এক্স সমান জি অফ ওয়াই। যদি বিপরীত অপেক্ষক হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে ওয়ান বাই ডিএক্স ডিওয়াই, বা ডিএক্স বাই ডিওয়াই সমান হচ্ছে ওয়ান বাই ডিওয়াই বাই ডিএক্স লেখা যায়, দুটোই লেখা যায়। কি বললাম? যে ডিওয়াই বাই ডিএক্স সমান কি লিখতে পারি? ওয়ান বাই ডিএক্স বাই ডিওয়াই, এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে বা ডিএক্স বাই ডিওয়াই সমান হচ্ছে ওয়ান বাই ডিওয়াই বাই ডিএক্স, দুটোই লেখা যায়, তোমাদের এটা থিওরিমে আছে। তাহলে ডিএক্স বাই ডিএক্স ওয়ান বাই ডিওয়াই বাই ডিএক্স লিখলাম। আবার ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত? এফ ডেস এক্স, তাহলে ওয়ান বাই এফ ডেস এক্স। এফ ডেস এক্স এর ভ্যালু আমরা জানি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এখান থেকে পেলাম ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আবার এক্স সমান কত জানি? জি অফ ওয়াই, তাহলে আমরা কি করলাম? জি ডেস ওয়াই সমান হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আবার তাহলে কত পেলাম? ওয়ান প্লাস জি অফ ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? জি ডেস এক্স সমান হচ্ছে ওয়ান প্লাস জি অফ এক্স তার হোল স্কোয়ার। এটা ছিল আমাদের 2 নম্বর অঙ্ক। ওকে, দেখো স্টুডেন্টস আমরা 3 এর অঙ্কগুলো করবো। 3 এর অঙ্কগুলোর জন্য কি বলেছে? অবকল সহগ নির্ণয় করতে বলেছে। এটা কেমন আকারে দেওয়া আছে? এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার। প্রথমের যে অঙ্কটা অবকল সহগ মানে আমরা ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করবো। আর আমরা কি করবো? লেট ওয়াই সমান এটা ধরে নেবো, লেট ওয়াই সমান এটা ধরে নিচ্ছি এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আর আমাদের কাজটা কি হবে? ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা নির্ণয় করা, এটা আমাদের কাজ হবে। ওকে, প্রতিটা ক্ষেত্রে অবকল সহগ মানে এক্স এর সাপেক্ষে করছি আমরা। ফাংশনটা এক্স এর আকারে আছে, দুটো ফাংশনে। এবার দেখো দুটো ফাংশন আছে এখানে। ওয়াই সমান একটা আছে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার একটা পাওয়ার আছে, আর একটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এগুলোকে আমরা কি করবো? দুটো পার্টে ভেঙে দেবো। প্রথমে আমরা কি করছি? ওয়াই সমান আমি ধরে নিচ্ছি সাপোজ ইউ প্লাস ভি, সাপোজ সে বা ধরে নিচ্ছি আমরা লেট ওয়াই সমান হচ্ছে ইউ প্লাস ভি। এবার আমরা কি করছি? একটা ফাংশন ইউ আর একটা ফাংশন ভি। তাহলে যদি আমরা এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স করি, অ্যাকচুয়ালি ডিওয়াই বাই ডিএক্স যদি আমরা করি, তাহলে পাবো কত? ডিউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স। এটা আমরা পরে পাবো। হ্যাঁ, এটাকে 1 নম্বর দিয়ে রাখতে পারো। এবার আমাদের কাজটা কি হবে? ইউ টাকার ফাংশন এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর ভি টাকার ফাংশন এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আমরা কি করবো? ডিউ ডিএক্স নির্ণয় করবো, এবার করবো ডিভি ডিএক্স। তাহলে ইউ সমান আমরা কত পাচ্ছি? অর্থাৎ ইউ সমান আমরা কত পাচ্ছি? দেখো এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, ইউ সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ভালো করে দেখো এই ফাংশনটা দেখো, ফাংশন টু দি পাওয়ার ফাংশন, কারণ এখানে ফাংশন তার পাওয়ারও আছে ফাংশন, মানে কি অপেক্ষকের পাওয়ারও একটা অপেক্ষক আছে। দেখো এখানে এক্স ফাংশন একটা আছে, তার পাওয়ার আছে এক্স স্কোয়ার। এক্ষেত্রে আমরা কি করি? আমরা বলেছিলাম প্রসিডিউর, কি বলেছিলাম? ডেরিভেটিভ অফ এ ফাংশন সরি ফাংশন টু দি পাওয়ার ফাংশন। কোনো কিছু পাওয়ারে যদি ফাংশনের পাওয়ারে যদি ফাংশন থাকে, তখন আমরা কি করেছিলাম? তখন আমরা করেছিলাম লগের সাহায্য নিয়েছিলাম, লগারিদমের সাহায্য। এক্ষেত্রে তাহলে আমরা কি করি? বোথ সাইডে নেবো লগ। তাহলে লগ ইউ সমান কত হবে বলো? লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ভালো করে লক্ষ্য করো, এগুলোর ক্ষেত্রে আমরা কি করেছিলাম? লগারিদমের সাহায্য নিয়েছিলাম সুবিধার জন্য। তাহলে কি হবে বলো? লগ ইউ সমান আমরা কত লিখতে পারবো? লগ ইউ সমান হচ্ছে এক্স স্কোয়ার লগ এক্স, এক্স স্কোয়ার লগ এক্স। অবভিয়াসলি এই যে এক্স স্কোয়ারটা লগ অফ এক্স টু দি পাওয়ার এম সমান হচ্ছে এম লগ এক্স হয়, তাহলে এক্স স্কোয়ারটা সামনে চলে এলো। এবার কি করবো? আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো? এক্স এর সাপেক্ষে, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে যদি করি আমরা, তাহলে ডি ডিএক্স অফ লগ এক্স ডি ডিএক্স অফ লগ ইউ সমান কত পাবো? সমান ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার লগ এক্স। দেখো পুরো ক্যালকুলেশনটা কি হবে? ডি ডিএক্স অফ লগ ইউ, ভালো করে লক্ষ্য করো, ডি ডিএক্স অফ লগ ইউ মানে কত হয়? এই যে লগ ইউ কার ফাংশন? লগ ইউ হচ্ছে ইউর ফাংশন, ঠিক আছে।
তাহলে আমরা কি বলেছিলাম এই নিয়মেরগুলোকে এইগুলোর ক্ষেত্রে এটা যেমন জানি আমরা এটা সেটা লিখে দেবো 1/u ইন্টু যেহেতু ইউর ফাংশন এক্সের সাপেক্ষে আমরা করছি তাহলে কত করবো ইন্টু ডিউ ডিএক্স লিখবো। ওকে, তাহলে ডি ডিএক্স ও লগ ইউ সমান কত হবে 1/u ইন্টু ডিউ ডিএক্স। আর এটা আমরা সূত্র করছি তাহলে কত হবে বলো তো এক্স স্কোয়ার ইন্টু ডি ডিএক্স অফ লগ এক্স, এটা ইউভি এক্স স্কোয়ার লগ এক্স দুটো হচ্ছে এক্সের ফাংশন আকারে আছে, ইউভি যদি করি তাহলে এক্স স্কোয়ার ইন্টু ডি ডিএক্স অফ লগ এক্স সমান কত হয়ে যাবে 1/x প্লাস লগ এক্স ইন্টু ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মানে কত হয়ে যাবে 2x। লক্ষ্য লক্ষ্য করে লগ এক্স ইন্টু ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মানে হয় 2x, এটা হয়। তাহলে এটা ক্যালকুলেশন করছি এক্স এক্সে কাটলো, তাহলে এখান থেকে কত পাবো বলো তো ডিউ বাই ডিএক্স সমান ইউ ইন্টু কত পাবো এক্স প্লাস 2x log x, x প্লাস 2x log x এটা পেলাম। তাহলে ইউ এর ভ্যালুটা কত ছিল আবার x টু দি পাওয়ার x স্কোয়ার, তাহলে কত পেলাম x টু দি পাওয়ার x স্কোয়ার ইন্টু x প্লাস 2x log x। ওকে, এটা পেলাম আমরা ডিউ বাই ডিএক্স এর ভ্যালুটা বের করে নিয়েছি। এবার দেখো আমরা করবো ডিভি বাই ডিএক্স এর ভ্যালুটা নির্ণয় করবো, ডিভি বাই ডিএক্স এর ভ্যালুটা নির্ণয় করবো। ভি সমান কত আছে, ভি সমান দেখো আছে এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ভি সমান কত আছে আমাদের এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ভালো লক্ষ্য করো। আচ্ছা, এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এর সূত্র আমরা কি জানি, ক্যাপিটাল এক্স স্কোয়ারটা যদি এক্স এর মধ্যে ধরি এ টু দি পাওয়ার এক্স এর সূত্র কি জানি, তাহলে ডিভি বাই ডিএক্স যদি আমরা করি এটা অ্যাকচুয়ালি কত ডি ডিএক্স অফ এটা ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আবার এক্স স্কোয়ারটাকে যদি আমি এক্স এর মতো ধরি, ভালো করে লক্ষ্য করো, তাহলে ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স এর সূত্র কি এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ বেসি এ, মানে কথা হবে এটা এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু লগ বেসি এ, বেসটা দেওয়া হয় না অনেক সময়, ইটা দেওয়া হয় না, লগ বেস ইয়ে ধরা হয়, ইন্টু যেহেতু এটা এক্স স্কোয়ার মতো ধরেছি ডি ডিএক্স অফ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে আর আবার কত হবে 2x, কত হবে 2x হবে, ভালো করে লক্ষ্য করো। তাহলে দেখো ডিউ বাই ডিএক্স এর ভ্যালু পেয়ে গেছি, ডিভি বাই ডিএক্স এর ভ্যালু পেয়ে গেছি, দুটো ভ্যালু আমরা পুট করে দেবো। তাহলে ওয়াই সমান কত হবে ফ্রম ওয়ান, তাহলে বলো তো ডিওয়াই বাই ডিএক্স সমান কত পাবো আমরা ডিউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স, ডিউ বাই ডিএক্স এর ভ্যালু কত এটা পেয়েছি, তাহলে কত করবো এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2x log x প্লাস কত হবে ডিভি বাই ডিএক্স এর ভ্যালু কত এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার মানে 2x, আগে একটা 2x নিয়ে নাও, তাহলে কত 2x এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার লগ ই বেস এ, এটা হয়। এক্ষেত্রে একটা ক্যালকুলেশন ওরা করতে পারে, এক্সটা ভিতরে গুণ করে দিতে পারে, গুণ যদি করে দাও তাহলে কত হবে বলো এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স যদি গুণ করি পাওয়ারটা কত যাবে এক্স স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে। দেখো এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 1, তাই যদি গুণ করে দিই উপরে পাওয়ারগুলো যোগ হয়ে যায় এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1 লগ এক্স, এটা আরও করতে পারে শর্টকাট করতে পারো, প্লাস 2x এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার লগ ই বেস এ, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এই ছিল তোমাদের প্রথমের অঙ্ক। এরকমভাবে বাকি অঙ্কগুলো করবো আমরা, দুটো ফাংশন দেওয়া থাকবে, এটাকে ইউ ধরবো এটাকে ভি ধরবো, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো ডিওয়াই বাই ডিএক্স সমান ডিউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স, ডিউ ডিএক্স বের করাবো ডিভি ডিএক্স আলাদা করে বের করে নেবো, দিয়ে দুটো যোগ করে দেবো, অ্যান্সার পেয়ে যাবো। ওকে স্টুডেন্টস, দেখো পরের অঙ্কটা সেম আবার ওয়াই সমান হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স প্লাস ই টু দি পাওয়ার 3x দেওয়া আছে, এটাকে আমরা ধরে নিচ্ছি ইউ আর এটাকে ধরে নিচ্ছি ভি, ঠিক আছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত করছি ডিউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স। ওকে আচ্ছা, তো এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম। ইউ সমান কত পেলাম, ইউ সমান কত হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স, ভালো লক্ষ্য করে সাইন এক্স এর পাওয়ারে কস এক্স আছে, তাহলে ইউ সমান কত আছে সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি কি করবো বলেছি, একই প্রসিডিওর লগ ধরে নেবো আমরা, কি ফাংশন টু দি পাওয়ার ফাংশন, ফাংশনের পাওয়ারে ফাংশন আছে, লগ ধরে নিলে আমাদের সুবিধা হয় অঙ্কগুলোর ক্ষেত্রে। তাহলে কি করি লগ ইউ সমান কত হবে লগ অফ সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স, এটা পেলাম। তাহলে সেটা সমান কি লিখতে পারি কস এক্স ইন্টু লগ সাইন এক্স, অবভিয়াসলি লগ ইউ সমান, তাহলে কি করবো আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, কি বলছি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে কত পাবো দেখো ডি ডিএক্স ও লগ ইউ সমান আমরা ডিরেক্ট লিখছি দেখো 1/u ইন্টু ডিউ ডিএক্স অবভিয়াসলি সমান কত হবে cos x ইন্টু লগ সাইন এক্স, ভালো করে লক্ষ্য করে ডেরিভেটিভটা, তাহলে এটা ইউ আর এটা ভি, এটা ইউ আর এটা ভি যদি হয় cos x ইন্টু ডি ডিএক্স অফ লগ সাইন এক্স, দেখো ডিরেক্ট করছি ডি ডিএক্স অফ লগ সাইন এক্স কত হয়, আচ্ছা লগ সাইন এক্স মানে এটাকে এক্স এর মধ্যে ধরবো, কত হবে 1/sin x, আমরা অনেক করেছি এই টাইপের অঙ্ক, ঠিক আছে 1/sin x, আর সাইন এক্স এর ডেরিভেটিভ কত হয় cos x অবভিয়াসলি, এটা পেলাম প্লাস প্লাস আমি এখানে এই প্লাসটা আমি এইদিকে দিচ্ছি
চলো নিচে দিলাম। হ্যাঁ আচ্ছা প্লাস লগ সাইন এক্সটাকে তুমি কমন রাখো, যেমন জানো লগ সাইন এক্স, এটাকে ভি ধরছি, ইউ ভিটা ডিরেক্ট করছি আমরা, ঠিক আছে। এটাকে ইউ ধরলাম, ডিডিএক্স ও লগ সাইন এক্স কত হয় 1 বাই সাইন এক্স, ডিডিএক্স ও সাইন এক্স এর ডেরিভেটিভ হয় কস এক্স, কারণ এটাকে এক্স এর মধ্যে ধরেছি, 1 বাই সাইন এক্স নিচে নেমে আসে, সাইন এক্স এর ডেরিভেটিভ হয় কস এক্স, প্লাস লগ সাইন এক্স, ডিডিএক্স ও কস এক্স সমান কত হয় মাইনাস সাইন এক্স, এটা হয়। তাহলে কত পাবো দেখো, তাহলে ডিইউ বাই ডিএক্স সমান, এখানে লিখো ডিইউ বাই ডিএক্স সমান ইউ ইন্টু, হ্যাঁ এটা কত পাচ্ছি দেখো cos x বাই sin x সমান তুমি cot x করতে পারো, cot x ইন্টু cot x বা cos স্কোয়ার x বাই sin x হয়, ঠিক আছে, মাইনাস sin x log sin x এটা হয়। ওকে আচ্ছা ইউ সমান আমার কত জানি ভ্যালু পেয়ে কিছু কত sin x টু দি পাওয়ার cos x, তাহলে ইউর ভ্যালুটা এখানে পুট করে দাও, কত হচ্ছে sin x টু দি পাওয়ার cos x ইন্টু কত পেলাম cot x ইন্টু cos x মাইনাস sin x ইন্টু log sin x। ওকে এটা পেলাম আমাদের ডিউ বাই ডিএক্সটা। এবারে করবো আমরা ডিভি বাই ডিএক্স। দেখো ভিটা একদম ইজি আছে, সমস্যা নেই। ভি সমান কত আছে ই টু দি পাওয়ার 3x আছে, দেখো তাহলে ভিটা যদি ই টু দি পাওয়ার 3x থাকে, ডিভি বাই ডিএক্স করবো আমরা, ডিভি বাই ডিএক্স এর ভ্যালু কত হবে বলো, এটা কিন্তু 3, হ্যাঁ ই টু দি পাওয়ার 3x, তাহলে ডিভি বাই ডিএক্স এর ভ্যালু কত হবে বলো, ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার 3x, ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার 3x সমান কত হবে, এটা হবে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার 3x সমান কত হবে 3 ইন্টু ই টু দি পাওয়ার 3x, কত হবে 3 ইন্টু ই টু দি পাওয়ার 3x, ই টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ কত হয় ই টু দি পাওয়ার 3x, 3 ইন্টু ই টু দি পাওয়ার 3x হয়, ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত ই টু দি পাওয়ার x, আর এই ডি ডিএক্স অফ 3x এর জন্য একটা 3 পেলাম আমরা, ঠিক আছে এই ব্যাপারটা। তাহলে y সমান তো u প্লাস v ছিল, তাহলে dy বাই dx সমান আমরা কত পাবো এখান থেকে লিখবো ফ্রম 1, তাহলে dy বাই dx সমান du বাই dx প্লাস dv বাই dx, du বাই dx এর ভ্যালু কত পেয়েছি, এটা পেয়েছি sin x টু দি পাওয়ার cos x, লিখে দাও তাহলেই হবে, আর cot x cos x মাইনাস cot x cos x মাইনাস sin x log sin x, মাইনাস কত হয় sin x log sin x, এটা পেলাম প্লাস 3 ই টু দি পাওয়ার 3x, ঠিক আছে কত পেলাম sin x টু দি পাওয়ার cos x, cot x cos x মাইনাস sin x log sin x প্লাস 3 ই টু দি পাওয়ার 3x, ঠিক আছে। এই ছিল আমাদের 3 অঙ্ক। যদি অবশ্যই তোমরা বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি প্রবলেমগুলো বুঝতে পারো। ওকে চলো দেখা যাক। তো স্টুডেন্টস এরপর আমরা করবো দেখো 3-এর 5-এর অঙ্কটা কি বলেছে, y সমান হচ্ছে tan x টু দি পাওয়ার cot x প্লাস cot x টু দি পাওয়ার tan x, এরকম আকারে আছে, আমাদেরকে অবকল সহগ নির্ণয় করতে হবে। দেখো দুটো ফাংশন আছে, কত একটা tan x টু দি পাওয়ার cot x আছে, একটা cot x টু দি পাওয়ার tan x আছে, সেম অঙ্ক y সমান u প্লাস v করেছি, dy dx সমান হচ্ছে du dx প্লাস dv dx। আচ্ছা u সমান হচ্ছে tan x টু দি পাওয়ার cot x, এটাকে আমরা আবার log নেব, ঠিক আছে। তাহলে log নিলে কি হবে, এটা কারণ কি আছে ফাংশন টু দি পাওয়ার ফাংশন আছে। ওকে তাহলে আমরা কি করব, log u সমান কত হবে বলো, log অফ tan x টু দি পাওয়ার cot x, ভালো করে লক্ষ্য করো এটা পেলাম আমরা। log u সমান বোথ সাইড আমরা লগারিদম নিচ্ছি, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি cot x ইন্টু log অফ tan x, log u সমান, তাহলে আমরা কি করবো এবারে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, কার সাপেক্ষে ডেরিভেটিভ x এর সাপেক্ষে, তাহলে কত পাবো দেখো d dx অফ log u লিখতে পারো, লিখবে d dx অফ log u সমান, তাহলে কথা হচ্ছে d dx অফ log u সমান হচ্ছে d dx অফ এই পুরোটা cot x ইন্টু log tan x। ওকে তাহলে d dx অফ log u সমান কথা অ্যাকচুয়ালি 1 বাই u ইন্টু du dx, একই কথা 1 বাই u ইন্টু d dx, d dx অফ cot x ইন্টু log tan x, এটা দেখো u ভিটা করছি, এটা হচ্ছে u ধরছি আর এটা হচ্ছে v, তাহলে কত হবে cot x ইন্টু, ভালো লক্ষ্য করো cot x কিন্তু, হ্যাঁ এটা d dx অফ log tan x, d dx অফ log tan x সমান কত হয় বলো, এটা তাহলে আমরা কি করব 1 বাই tan x টাকে যদি x এর মতো ধরি কত হবে 1 বাই x মানে কত হবে 1 বাই tan x, এটা হয়। আর d dx অফ tan x এর একবার ডেরিভেটিভ কত হয় sec স্কয়ার x হয়, কি বললাম sec স্কয়ার x, তাহলে এটা লিখলাম sec স্কয়ার x প্লাস আমরা এখানটাতে লিখছি log tan x টা যেমন আছে রাখো log tan x, আর d dx অফ cot x সমান কত যাবে মাইনাস cos স্কয়ার x, কত করলাম মাইনাস cos স্কয়ার x, এটা পেলাম। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি দেখো, অর্থাৎ du বাই dx সমান u ইন্টু, আচ্ছা sec স্কয়ার x আর এই যে cot x tan x আছে, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি cot x সমান আমরা কি লিখতে পারি cos x বাই sin x,
আচ্ছা tan x টা 1/tan x আছে, তাহলে এটাকে আমরা উপরে তুলে দেবো, মানে এটা অ্যাকচুয়ালি cot square x ই হয়। 1/tan x টা যদি উপরে তুলে দিই কত হবে বলো, মানে এটা cot x, মানে এটা হয়ে যাবে cos x by sin x। আর দেখো sec square x আছে, কত যাবে 1/cos square x হয়ে যাবে, দেখো 1/cos square x, এটা পেলাম প্লাস, প্লাস নয় মাইনাস, কারণ এটা তোমাকে মাইনাস দিয়ে দিচ্ছে, এটা এই দিকে লিখছি, মাইনাস cos x square x log tan x, এটা হয়। তাহলে দেখো ক্যালকুলেশন করছি, দেখো cos x আর cos square x কেটে গেল, দুটো cos x ছিল উপরে গুণ, তাহলে কত হয়ে গেল u ইন্টু u মানে কত পেয়েছি আমরা tan x টু দি পাওয়ার cot x, তো tan x টু দি পাওয়ার cot x, তাহলে 1/sin square x মানে কত হয়ে যাবে cos square x পেয়ে যাবো। তাহলে তুমি একটা cos square x এখানে কমনও নিয়ে নিতে পারো, দেখো একটা cos square x এখানে পাচ্ছি, এখানেও একটা cos square x পাচ্ছি, পরে নেবো, তাহলে cos square x মাইনাস cos square x log tan x, এরকম একটা ব্যাপার পাচ্ছি, ক্লিয়ার। 1/sin square x মানে cos square x, এটা পেলাম, এখানে একটা cos square x কমন নিতে পারো, এটা গেল। এবার আমরা করবো দেখো dv/dx টা, তাহলে দেখো আমরা এরকম ভাবে করছি dv/dx টা, তাহলে v সমান কত দেওয়া আছে, v সমান আমরা কত ধরবো cot x টু দি পাওয়ার tan x, সেম প্রসিডিওর। তাহলে dv/dx সমান কত হবে, ডিরেক্ট করছি দেখো, সরি মানে লগ তো আগে নিতে হবে, তাহলে কি করা হবে, লগ v সমান কত হবে বলো, একটু স্টেপ জাম্প করছি আমি, লগ v সমান কত হবে বলো, log of cot x টু দি পাওয়ার tan x মানে কত হবে tan x ইন্টু log cot x, ডাইরেক্ট করছি আমি, তো করছি tan x ইন্টু log cot x হবে, দেখো মানে কত হয় log of actually cot x টু দি পাওয়ার tan x, তাহলে কত হবে tan x ইন্টু log cot x, সেম এরকম, ঠিক আছে। এবার আমরা করবো x এর সাপেক্ষে ডেরিভেটিভ, কত হবে বলো, অর্থাৎ 1/v ইন্টু dv/dx সমান কত হবে, এটাকে তুমি uv করো, uv করলে কত হবে বলো tan x ddx of log cot x, ddx of log cot x মানে কত হয় 1/cot x, আর এই cot x এর ডেরিভেটিভ আবার কত হবে বলো মাইনাস cos square x, 1/cot x ইন্টু মাইনাস cos square x, ওকে, এটা পেলাম প্লাস log cot x যেমন আছে থাক, এটা u এটা v, ddx of tan x এর ডেরিভেটিভ কত হয় d, এটা cot x, কিন্তু এই cot x গুলো একটু বুঝে নেবে, হ্যাঁ cot x, হ্যাঁ আমি বলছি কথাগুলো, আর ddx of log cot x করলাম, আর ddx of tan x কত sec square x হয়, sec square x, তাহলে dv/dx সমান কত পাবো বলো v ইন্টু, আচ্ছা দেখো এটাকে ক্যালকুলেশন করছি আমি, tan x cot x আর একটু cos square x আছে, তো তাহলে tan square x হয়ে যায়, যদি এটা tan square x হয় তাহলে এটা ক্যালকুলেশনটা করে দিই, চলো sin x বাই cos x, এটা উপরে উঠে গেলে sin x বাই cos x সেম, আর এই cos square x টা 1/sin square x হয়ে যায়, হয় কি না, cosec x এর মানে cos x এর উল্টো কত, cosec x এর উল্টো হচ্ছে 1/sin x, তাহলে কত হয়ে গেল 1/sin square x, মানে মাইনাস 1/sin square x করে দিলাম, প্লাস sec square x ইন্টু log cot x, এটা পেলাম। এখানে দেখো sin x কাটলো, এখানে sin square x ও কেটে গেছে, তাহলে দেখো এখানেও পেয়ে গেছে কি একটা sec square x পেয়ে যাবে, 1/cos square x মানে কত sec square x, তাহলে এখানে কি পাচ্ছে দেখো মাইনাস sec square x প্লাস sec square x log cot x পেলো, তাহলে v সমান কত পেলাম আমরা দেখো cot x টু দি পাওয়ার tan x, ওকে, v সমান কত পেলাম cot x টু দি পাওয়ার tan x, আর এই জায়গাটা কত হবে বলো তো মাইনাস sec square x প্লাস sec square x log cot x, এটা পেলাম আমরা dv/dx সমান, দেখো লেখাটা বুঝতে অসুবিধা হচ্ছে কি, dv/dx সমান কত পেলাম cot x টু দি পাওয়ার tan x, কারণ v এর ভ্যালুটা এটা ছিল, মাইনাস sec square x প্লাস sec square x log cot x, ক্লিয়ার। এবার আমি কি করব, আমাকে একটু মুছতে হবে, আমাদের দেখো পুরো অঙ্কটা বেরিয়ে গেছে, আমরা du/dx আর dv/dx এর ভ্যালুটা পুট করবো তাহলে হবে, তাহলে দেখো আমি এই পোর্শনটা একটু মুছে দিচ্ছি, চলো এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, হ্যাঁ এখানে আমি ভ্যালুটা পুট করে দিচ্ছি, চলো এটা তোমরা একটু নোট ডাউন করে নাও, এই জায়গাটা যদি মুছে দিই তাহলে কি বের হবে বলো, ভ্যালুগুলোই পুট করবো, du/dx এর ভ্যালু পেয়ে গেছি আমরা, dv/dx এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে দেখো আমি দেখো এই পেনটাতে লিখছি, তাহলে dy/dx সমান কত পাবো, বা আমরা ওখানে লিখি ফ্রম 1 থেকে পাই, du/dx এর ভ্যালু কত tan x টু দি পাওয়ার cot x, tan x টু দি পাওয়ার cot x, ওকে।
এখান থেকে তুমি কোসেক স্কোয়ার এক্সটা একটা কমন নিতে পারো, নাও নিতে পারো। কোসেক স্কোয়ার এক্সটা যদি কমনই নিয়ে নাও চলো, তাহলে একটা কোসেক স্কোয়ার এক্সটা বাইরে চলে আসবে, তাহলে ইন্টু কথা হয়ে যাবে কোসেক স্কোয়ার এক্স, কথা হবে 1 মাইনাস লগ টেন এক্স হয়ে যাবে, কথা হয়ে যাবে 1 মাইনাস লগ টেন এক্স, এটা পেলাম। ওকে, এখান থেকে কোসেক স্কোয়ার এক্স কমন নিলে প্লাস প্লাস কত পাবে বলো, ডিভি বাই ডিএক্স এর ভ্যালু কত পেয়েছো, cot x টু দি পাওয়ার tan x, তাহলে কত করলাম cot x টু দি পাওয়ার tan x, ভালো করে লক্ষ্য করো। এটা আমাদের dy বাই du লিখে দিয়েছি আমি, এটা সরি এটা dy বাই du সরি এটা du বাই dx করে নেবে, হ্যাঁ বলেছি এক আর লিখে দিয়েছি এক, ঠিক আছে, এটা du বাই dx করে নেবে আর এটা dv বাই dx, এটা ঠিক আছে। ওকে, তো হয়ে যায়, এটা অনেক সময় ভুল হয়ে যায়। দেখো cot x টু দি পাওয়ার tan x, আর এটা কি করলাম দেখো, এখান থেকে sec স্কয়ার x টা কমন নেবো আমি, ঠিক আছে, sec স্কয়ার x টা যদি কমন নিয়ে নিই কত হবে বলো, log cot x মাইনাস 1 হয়ে যাবে, ঠিক আছে, log cot x মাইনাস 1 বা মাইনাস 1 প্লাস log cot x একই ব্যাপার। তাহলে কত পেলাম দেখো, log অফ cot x মাইনাস 1, এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেটে দিতে পারো, ঠিক আছে, এটা কিন্তু cot x, হ্যাঁ, তাহলে এটাই আমাদের অ্যান্সার, আর কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে, আমাদের দুটো ফর্ম বেরিয়ে গেছে, এটাই আমাদের অ্যান্সার। স্টুডেন্ট আমরা করবো 3-এর 7-এর অঙ্কটা, দেখো কি বলেছে, y সমান হচ্ছে e টু দি পাওয়ার cos ইনভার্স x প্লাস x টু দি পাওয়ার রুট x, একই অঙ্ক, ঠিক আছে, তো y সমান e প্লাস v ধরেছি, আমরা অবকল সহগ নির্ণয় করবো dy বাই dx, দেখো ডেরিভেটিভ করছি, u সমান হচ্ছে e টু দি পাওয়ার cos ইনভার্স x, আমরা ডেরিভেটিভ করবো সিম্পল du বাই dx সমান কত হবে বলো, du বাই dx সমান কত হবে, d dx হবে, এটা অ্যাকচুয়ালি d dx অফ e টু দি পাওয়ার cos ইনভার্স x, এটা হয় তো, এর ডেরিভেটিভ কত হবে বলো, d এটাকে যদি আমি x এর মতো ধরি, x এর মতো ধরি, d dx অফ e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত, e টু দি পাওয়ার x মানে কত যাবে e টু দি পাওয়ার cos ইনভার্স x, এটা হয় সিম্পল, ইনটু কত যাবে d dx অফ cos ইনভার্স x, একবার cos ইনভার্স x এর ডেরিভেটিভ হবে কত হবে, মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, এটা হয়, ঠিক আছে, ডিলিট করে দিলাম আমরা। এবার দেখো v সমান কত দেওয়া আছে, x টু দি পাওয়ার রুট x, আমি কি করব, log নেব, বোথ সাইডে কি নেব, log, v সমান আছে x টু দি পাওয়ার রুট x, আমরা বোথ সাইডে নেব log, কারণ ফাংশন টু দি পাওয়ার ফাংশন, ফাংশনের পাওয়ারে ফাংশন আছে, ঠিক আছে, তাহলে log v সমান কত হবে বলো, log অফ x টু দি পাওয়ার রুট x মানে কত পাবো বলো, রুট x ইন্টু log x, রুট x ইন্টু log x, log v সমান, এবার কি করছি আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, একে x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, এই ডেরিভেটিভ আমাদের হয়ে গেছে, du বাই dx টা হয়ে গেছে, ঠিক আছে, তাহলে এটা সমান কত পাবো, 1 বাই v ইন্টু dv dx, d dx অফ log v, d dx অফ log v মানে কত হবে, 1 বাই v ইন্টু dv dx, এটা কত হবে, d dx অফ রুট x ইন্টু log x মানে কত পাবো বলো, রুট x ইন্টু d dx অফ log x মানে কত হয়, 1 বাই x প্লাস log x ইন্টু d dx অফ রুট x, d dx অফ রুট x সমান কত হয়, আমি একটু স্টেপ জাম্প করেছি, রুট x ইন্টু d dx অফ log x সমান 1 বাই x প্লাস log x ইন্টু d dx অফ রুট x সমান কত হয়, 1 বাই 2 রুট x, কি বললাম 1 বাই 2 রুট x, এটা তোমরা জানো। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাবো দেখো, তাহলে আমরা dv বাই dx সমান কি করতে পারি, v ইন্টু রুট x বাই x টাকে তুমি 1 বাই রুট x করতে পারো নিচে, প্লাস log x বাই 2 রুট x, এটা হয়, নিচে তুমি এটাকে এলসিএম করতে পারো, v সমান কত হচ্ছে x টু দি পাওয়ার রুট x, নিচে এলসিএম করলে কত হয়, 2 রুট x হয়, তো ক্যালকুলেশন করলে কত পাবো, 2 পাবো, হ্যাঁ, আর প্লাস কত পাবো, log x, এটা পাবো 2 প্লাস log x বাই x টু দি পাওয়ার রুট x ইন্টু 2 প্লাস log x বাই 2 রুট x, এটা হয়, এটা পেলাম। আচ্ছা y সমান u প্লাস v ছিল, তাহলে এটাকে হ্যাঁ এটাকে ওখানে করা হয়নি dy বাই dx, তাহলে এটা যদি আমরা এরকম করি dy বাই dx সমান তাহলে কত হবে বলো, du বাই dx প্লাস dv বাই dx, সেম প্রসিডিউর, ঠিক আছে, x এর সাপেক্ষে যদি অবকলন করি তাহলে dy বাই dx সমান হচ্ছে du বাই dx প্লাস dv বাই dx, du বাই dx এর ভ্যালু কত পেলাম দেখো, তাহলে মাইনাস e টু দি পাওয়ার cos ইনভার্স x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটা পেলাম, প্লাস dv বাই dx এর ভ্যালু কত পেলাম দেখো, x টু দি পাওয়ার রুট x ইন্টু 2 প্লাস log x বাই 2 রুট x, এটা পেলাম, ঠিক আছে, 2 প্লাস log x বাই 2 রুট x, এটা আমাদের অ্যান্সার, আর কোনো কিছু নয়। বোঝা গেল কি করলাম, এগুলো তোমাদের 7-এর অঙ্ক। স্টুডেন্টস দেখো আমরা করবো 3-এর লাস্টের অঙ্কটা, একদম দেখো 3-এর 10-এর অঙ্কটা কি বলেছে, তোমাদের এনসিআরটিতে অঙ্কটা পড়েছে y টু দি পাওয়ার x প্লাস x টু দি পাওয়ার y প্লাস x টু দি পাওয়ার x সমান হচ্ছে তোমার a টু দি পাওয়ার b, এটা বলেছে, ঠিক আছে, অবকল সহগ আমাদেরকে নির্ণয় করতে হবে, মানে dy বাই dx আমরা অ্যাকচুয়ালি নির্ণয় করবো, তাহলে আমরা কি করছি, এটাকে আমরা ধরে নিচ্ছি u, এটা ধরে নিচ্ছি v, আর এটাকে ধরে নিচ্ছি সাপোজ w সমান হচ্ছে a টু দি পাওয়ার b,
তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি এই পুরোটাকে, ঠিক আছে, তাহলে কত হবে বলো তো, ডিউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স প্লাস ডি ডাব্লিউ বাই ডিএক্স সমান হচ্ছে ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার বি। ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার বি মানে অ্যাকচুয়ালি কত হয়ে যাবে, এটা পুরো পোর্শনটা হয়ে যাবে জিরো, কারণ দুটোই হচ্ছে তোমার কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটা পুরোটা হচ্ছে জিরো। তাহলে এটা আমরা পেলাম। তো এটাকে ভ্যালুটা পুট করি, আমাদেরকে কাজটা কিন্তু ডিওয়াই বাই ডিএক্সটা নির্ণয় করতে হবে। আমাদের কাজ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্সটা নির্ণয় করা। কীভাবে করছি দেখো, আমি ইউ সমান ধরে নিচ্ছি ওয়াই টু দি পাওয়ার এক্স অবভিয়াসলি, তাহলে লেট হ্যাঁ ওয়াই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার এক্স, প্রতিটা ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে কিন্তু ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করা। তাহলে আমি ধরে নিচ্ছি লেট ইউ সমান হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স ধরে নিলাম। আমি বো সাইডে নেবো লগ, বো সাইডে কী নেবো লগ, তাহলে কত পাবো লগ ইউ সমান কত পাবো বলো, লগ অফ ওয়াই টু দি পাওয়ার এক্স অবভিয়াসলি। তাহলে লগ ইউ সমান কত পাবো, এক্স ইন্টু লগ ওয়াই, এক্স ইন্টু কত পেলাম লগ ওয়াই। এবারে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি কত পাবো বলো, ডি ডিএক্স অফ লগ ইউ, তাহলে ডি ডিএক্স অফ লগ ইউ সমান কত পাচ্ছি, ডি ডিএক্স অফ এক্স ইন্টু লগ ওয়াই। তাহলে ডি ডিএক্স অফ লগ ইউ সমান কত হয়, ওয়ান বাই ইউ ইন্টু ডিউ ডিএক্স অবভিয়াসলি, ওয়ান বাই ইউ ইন্টু ডিউ ডিএক্স সমান কত পাবো, ডি ডিএক্স অফ এক্স ইন্টু লগ ওয়াই, মানে কত হবে এক্স ইন্টু ডি ডিএক্স অফ লগ ওয়াই। ডি ডিএক্স অফ লগ ওয়াইয়ের ভ্যালু কত হয়, ডি ডিএক্স অফ লগ ওয়াইয়ের ভ্যালু কত হয়, আমরা প্রথমে ডিউ বাই ডিএক্সটা নির্ণয় করে নিচ্ছি, ঠিক আছে, তারপরে আমরা ডিওয়াই বাই ডিএক্সটা নির্ণয় করবো। তাহলে এক্স ইন্টু ডি ডিএক্স অফ লগ ওয়াই সমান কত হয়, ওয়ান বাই ওয়াই এটা হয়, ইন্টু কত হবে বলো তো, এক্স ইন্টু ডি ডিএক্স অফ লগ ওয়াই করছি, ডি ডিএক্স অফ লগ ওয়াই যদি হয়, কারণ এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি ফাংশনটা ওয়াই এর, তাহলে ওয়ান বাই ওয়াই ইন্টু কত হয়ে যাবে, ডিওয়াই বাই ডিএক্স এটা পাবো, দেখো ভালো করে লক্ষ্য করো, প্লাস লগ ওয়াই ইন্টু ডি ডিএক্স অফ এক্স মানে হচ্ছে ওয়ান। তাহলে এখান থেকে ডিউ বাই ডিএক্স মানে কত পাচ্ছি দেখো, ইউ ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস লগ ওয়াই, ইউর ভ্যালুটা কত ওয়াই টু দি পাওয়ার এক্স, তাহলে ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস লগ ওয়াই, এটা পেলাম ডিউ বাই ডিএক্সটা। দেখো পরপর আমাদের তিনটে ভ্যালু বের করতে হবে, ওকে। আচ্ছা ভি সমান কত দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার ওয়াই। সিমিলারলি আমরা কী করবো, লগ নেবো বোথ সাইড, তাহলে কী হবে দেখো, লগ ভি, লগ ভি সমান কত পাবো, লগ অফ এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে লগ ভি সমান কত পাবো, ওয়াই ইন্টু লগ এক্স, ওয়াই লগ এক্স। কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো, এক্সের সাপেক্ষে অবশ্যই, তাহলে এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করো তাহলে কত হবে, ডি ডিএক্স অফ লগ ভি সমান কত হবে, ডি ডিএক্স অফ ওয়াই লগ এক্স। তাহলে ডি ডিএক্স অফ লগ ভি মানে কত হয়, ওয়ান বাই ভি ইন্টু ডিভি ডিএক্স, ডি ডিএক্স অফ লগ ভি সমান কত হয়, ওয়ান বাই ভি ইন্টু ডিভি ডিএক্স। ডি ডিএক্স অফ ওয়াই লগ এক্স সমান কত হবে বলো তো, ওয়াইটাকে ফিক্সড, ডি ডিএক্স অফ লগ এক্সের ডেরিভেটিভ কত হয়, ওয়ান বাই এক্স, ক্লিয়ার, প্লাস লগ এক্সটাকে ফিক্সড মানে ইউভি, তাহলে ওয়াইটাকে ফিক্সড রেখে লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই এক্স, এবার লগ এক্সটা ফিক্সড রেখে ওয়াই সাপেক্ষে করবো কত হবে, ডিওয়াই বাই ডিএক্স, লগ এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখান থেকে কত পেলাম বল, দেখো ডিভি বাই ডিএক্স সমান ভি ইন্টু ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। আর এই ভি এর ভ্যালুটা কত, ভি সমান হচ্ছে কত, এক্স টু দি পাওয়ার, ভি এর ভ্যালুটা এখানে পুট করে দিচ্ছে, ভি সমান ডিরেক্ট করে দিচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই, ওকে, এটা পেলাম। এবারে আমাদের কাজ হচ্ছে ডাব্লিউটা নির্ণয় করা। ডাব্লিউ সমান কত আছে জানা আছে, দেখো এক্স টু দি পাওয়ার এক্স আছে, এটা আমরা করেছি অনেকবার, লগ এক্স টু দি পাওয়ার এক্স, এটাও আমরা লগ নেবো, তাহলে লগ ডাব্লিউ সমান কত হবে, লগ ডাব্লিউ সমান লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স মানে কত হচ্ছে, এক্স ইন্টু লগ এক্স, ওকে, এটা হয়। আমরা কী করবো, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে কত হয়ে যাবে দেখো, ডিরেক্ট করছি আমরা, ওয়ান বাই ডাব্লিউ ইন্টু ডি ডাব্লিউ ডিএক্স সমান কত হবে বলতো, এক্স ইন্টু লগ এক্স, এক্স ইন্টু লগ এক্স সমান কত হয়, এক্স ইন্টু ডি ডিএক্স লগ এক্স মানে কত হয়, ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু ডি ডিএক্স এক্স মানে হয় ওয়ান, ক্লিয়ার, এক্স এক্স কেটে দাও, তাহলে ডি ডাব্লিউ ডিএক্স মানে কত পেলাম দেখো, ডাব্লিউ ইন্টু ওয়ান প্লাস লগ এক্স, ডাব্লিউ মানে কত, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস লগ এক্স, এটা বেরোলো। এইবার তাকাও, আমাদের মূল যে ডাটাগুলো সেগুলো আমরা রাখবো, বাকিগুলো কিন্তু মুছে দিতে হবে আমাদেরকে, কারণ বাকি কাজটা আমাদেরকে করতে হবে, ওটা কি না। তাহলে ডিউ বাই ডিএক্স এটা পেয়েছি কত, এটা বক্স দিয়ে দিচ্ছি আমি, যে জায়গাগুলো পেয়েছি, ডিভি বাই ডিএক্স মানে এটা পেয়েছি, আর ডি ডাব্লিউ বাই ডিএক্সটা সমান পেয়েছি এটা।
আগে তোমরা নোট ডাউন করে নাও পুরো সিস্টেমটা। এবারে দেখো আমি এই পোর্শনটা একটু মুছবো। হ্যাঁ দেখো এই জায়গাটা মুছে দিচ্ছি আমি। দেখো ডিউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স প্লাস ডি ডাব্লিউ বাই ডিএক্স সমান কত পেয়েছিলাম আমরা? 0। ঠিক আছে, আমি এই পোর্শনটা মুছে নিচ্ছি। দেখো এই জায়গাটার মধ্যে মোটামুটি আশা করছি করে দেবো। তাহলে ডিউ বাই ডিএক্স সমান কত হয় বলো? এটা ভ্যালুটা কত পেয়েছি? ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস লগ ওয়াই। ভালো করে লক্ষ্য করো। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই, এখানে যদি একটু গুণ করে দিই কত হবে দেখো? ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই ওয়াই, এটা যদি ক্যালকুলেশন করে দিই তাহলে দেখো ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হবে ইন্টু এক্স। তাহলে দেখো আমি ডিরেক্ট লিখছি ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই ওয়াই হয় তো, মানে ভিতরে গুণটা করে দিই। তাহলে দেখো ওয়াই এর পাওয়ার আছে 1, তাহলে ওয়াই টু দি পাওয়ার কত হবে? ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স, ভালো করে লক্ষ্য করো, ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। কি বলতে চাইছি বুঝতে পারছো? ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই গুণ করবো, তাহলে ওয়াই এর পাওয়ার আছে 1, ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস কত করছি? ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ওয়াই। কারণ আমি কি করেছি কাজটা? ওয়াই টু দি পাওয়ার এক্সটা ভিতরে গুণ করেছি, গেল আমাদের ডিউ বাই ডিএক্স ফ্রম 1 থেকে, আমরা 1 নম্বর থেকে পাচ্ছি কিন্তু। ওকে আচ্ছা, ডিভি বাই ডিএক্স এর ভ্যালু দেখো সেম ওরকম করে কত পাবো দেখো? এক্স টু দি পাওয়ার ওয়াইটা ভিতরে গুণ করছি, তাহলে কত হবে? এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ইন্টু পাচ্ছি ওয়াই। কারণ কি এক্স টু দি পাওয়ার ওয়াইটা ভিতরে যদি গুণ করি এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স, তাহলে এক্স এর পাওয়ার 1 আছে, এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই কত পাবো? প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এটা পেলাম। ক্লিয়ার? প্লাস ডিডাব্লিউ ডিএক্স এর ভ্যালু কত? প্লাস ডিডাব্লিউ ডিএক্স এর ভ্যালুটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স। এটাকেও গুণ করে দাও, ঠিক আছে, গুণই করে দাও, তাহলে কত হবে? এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এক্স লগ এক্স সমান পাচ্ছি 0। এইবার আমাদেরকে কি করতে হবে দেখো অঙ্কটাতে? ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কিন্তু নির্ণয় করতে হবে, কিন্তু অবকল সহগ নির্ণয়। ওকে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স দেখো যেখানে যেখানে পেয়েছো সেগুলোকে একদিকে রাখো। তাহলে কি পাবো দেখো? ডিওয়াই বাই ডিএক্সটাকে আমি কমনই নিয়ে নিচ্ছি, চলো কি পাবো দেখো? এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, ক্লিয়ার, প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ এক্স। দেখো এই দুটো জায়গায় পেয়েছি, আর পাইনি, ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে চলো ওই দিকে নিয়ে যাচ্ছি কি কি? এটা মাইনাস দিয়ে দিচ্ছি প্রথমে, বা মাইনাস আকারে পুরোটা লেখা যায়। কি কি যাচ্ছে? সব কিছু যাচ্ছে ওইদিকে। তাহলে কি করছি? অ্যাকচুয়ালি মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ওয়াই, এটা হয়, প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, এই জন্য মাইনাসটা দিয়ে দিচ্ছি প্রথমে, দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। প্লাস কি কি যাচ্ছে দেখো? প্লাস এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এক্স লগ এক্স। এই পুরো পোর্শনগুলো গেল। কি কি গেল? এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল, পুরোটা গেল। ডিওয়াই বাই ডিএক্স সমান, তাহলে আমি এবার কি লিখতে পারি দেখো? অতএব ডিওয়াই বাই ডিএক্স সমান এই পুরোটা ডিভাইড বাই এইটা, এটা মাইনাস আছে মাঝে, তাহলে কত হবে? মাইনাস অফ ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এক্স লগ এক্স। তোমাদেরকে এই জায়গাটা হয়তো কমন আকারও রাখতে পারে, হ্যাঁ এই জায়গাটা কমনও রাখতে পারো, 1 প্লাস লগ এক্স, পুরোটা ডিভাইডেড বাই কি পাচ্ছি? এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ এক্স। ওকে, এটাই আমাদের অ্যান্সার, কিন্তু আর কিছু করা যাবে না, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা সামনে কিন্তু একটা মাইনাস থাকবে, ক্লিয়ার? এটা ছিল 3/10 তোমাদের। তো শুনে দেখো আমরা 4/2 অঙ্কটা করবো। কি বলেছে? ওয়াই সমান কত হচ্ছে? লগ অফ রুট ওভার 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স এ টু দি পাওয়ার এক্স। আমাদেরকে কাজ করতে হবে ডিওয়াই বাই ডিএক্স ভ্যালুটা নির্ণয়, ঠিক আছে। সেম অঙ্ক, কিন্তু আমরা একটা প্রসিডিউর করবো। এটা তোমার ডিডিএক্স ও লগ এক্স মনে হচ্ছে 1 বাই রুট এক্স, সেটাও করা যায়, এরকম করে জটিল হবে। সরি, ডিডিএক্স ও লগ এক্স মনে হচ্ছে 1 বাই এক্স, এরকম করে যদি আমরা করি সেটা একটা জটিল হবে। তাহলে আমরা কি করবো? ট্রিগোনোমেট্রিক সূত্রের সাহায্যে নিয়ে আমরা অঙ্কটা করবো। তাহলে ওয়াই সমান আমরা কি লিখতে পারি? ইউ প্লাস ভি, এটাকে লিখে দাও, করতে পারো। ইউ সমান, তাছাড়া ডিরেক্টও করে দিলে হতো, হ্যাঁ। ইউ সমান, এটাকে প্রথম সাজিয়ে নাও, আগে বের করে নাও। ইউ সমান লগ অফ রুট ওভার অফ 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স, এটা হয়। আচ্ছা, তার কথা হলো লগ অফ রুট ওভার অফ 1 মাইনাস কস এক্স। 1 মাইনাস কস এক্সের ভ্যালু কত হয়? 1 মাইনাস কস এক্স মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, সূত্র তোমাদের, ঠিক আছে।
এই সূত্র কিন্তু জানতে হবে তোমাদের ক্লাস 11 এর সূত্র। 1 প্লাস cos x সমান কত হয় 2 cos স্কয়ার x বাই 2 দিলাম, 2 কেটে দাও, তাহলে কত হবে দেখো log অফ রুট ওভার সাইন স্কয়ার x বাই 2 বাই cos স্কয়ার x বাই 2 মানে কত হয়ে যাবে log অফ সাইন x বাই 2 ডিভাইড বাই cos x বাই 2, এটা পেয়ে গেলাম দেখো রুটের মধ্যে আছে, তাহলে কত হয়ে গেল log অফ tan অফ x বাই 2, log অফ tan অফ x বাই 2, এটা একটা পার্সেন্ট পেয়ে গেছি আমরা। এবার দেখো এটা সমান u, তাহলে y সমান যদি u প্লাস v হয় আমাদের কাজ কি dy বাই dx সমান, তাহলে অ্যাকচুয়ালি কত হবে du বাই dx প্লাস d বাই dx, যেটা আমরা জেনে এসেছি x এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব, এটাকে 1 নম্বর দিয়ে দিতে পারো। তাহলে u সমান পেয়ে গেছে log অফ tan অফ x বাই 2, আমরা কি করবো dy বাই dx টা du বাই dx টা নির্ণয় করে নেবো। তাহলে du বাই dx সমান কত হবে বলো d dx অফ log অফ tan অফ x বাই 2, এটা হয় d dx অফ log অফ tan অফ x বাই 2 সমান কত হবে, এটা সমান আমরা কি লিখতে পারি 1 বাই d dx অফ log x, d dx অফ log x সমান কত হয় 1 বাই x, এটা করলাম, এটাকে x এর মধ্যে ধরেছি মানে এটার আরেকবার ডেরিভেটিভ হবে ইনটু d dx অফ হয় tan x বাই 2। আচ্ছা বলো d dx অফ tan x বাই 2 আমি একটু লিখে করে দিচ্ছি দেখো, তাহলে ক্যালকুলেশনটা কি পাবো দেখো, এটাকে তুমি করে দাও, এটাকে উপরে তুলে দিচ্ছি কত হবে cos x বাই 2 বাই sin x বাই 2 ইনটু d dx অফ tan x বাই 2 এর ডেরিভেটিভ কত হয়, tan x এর ডেরিভেটিভ কত হয় sec স্কয়ার x, আবার এই যে যেহেতু x বাই 2 আছে এই x বাই 2 এর আরেকবার ডেরিভেটিভ হবে কি না, মানে ভিতরটার আরেকবার ডেরিভেটিভ হয়, তাহলে d dx অফ tan অফ x বাই 2 সমান কত হবে sec স্কয়ার x বাই 2y, sec স্কয়ার x বাই 2, আর এই x বাই 2 এর জন্য আরেকবার পাবো 1 এর 2 পাবো কি না, এটাকে ক্যালকুলেশন করো কত পাচ্ছি, এটা sec স্কয়ার x বাই 2 টা তোমার কি হবে নিচে জন্য নেমে আসবে, তাহলে কত হবে cos অফ x বাই 2 বাই sin অফ x বাই 2 ইন্টু 1 বাই cos স্কয়ার x বাই 2 ইন্টু 1 বাই 2, ভালো করে লক্ষ্য করো, তাহলে cos x বাই 2 cos x বাই 2 কাটলো একটা, তাহলে এখানে কি থাকছে cos অফ x বাই 2 থাকছে, তাহলে নিচটা কি থাকছে 1 বাই 2 sin x বাই 2 cos x বাই 2, এটা সমান একটা সূত্র হয় আমাদের কত হয় 1 বাই 2 sin x বাই 2 cos x বাই 2, এটা অংশমানের একটা সূত্র 1 বাই 2 sin x cos x সমান কত sin 2x হয়, আর sin x বাই 2 cos x বাই 2 যদি করি তাহলে 1 বাই sin x হয়ে যাবে, 1 বাই sin x মানে কত হয়ে যাবে cos x সমান হয়ে যাবে cosec x, সরি 1 বাই sin x মানে হয় cosec x, তাহলে দেখো এটাকে একদম সিম্পলেস্ট ভেঙে কি পেলাম দেখো শুধু cosec x পেলাম, ঠিক আছে, এই জন্য এটা ভাঙাটা জরুরি, ভাঙতেই হবে। হ্যাঁ আচ্ছা v সমান কত পেয়েছি দেখো a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x যদি পাই তাহলে dv dx নির্ণয় করা কিছুই নয়, dv dx সমান কত পেয়ে যাবো বলো a টু দি পাওয়ার x ইন্টু d dx অফ a টু দি পাওয়ার x সমান কত a টু দি পাওয়ার x ইন্টু log বেশি a, এটা কোনো সমস্যা নেই log বেশি a, এটা পেলাম। আচ্ছা তাহলে আমাদের ডিউ তাহলে ফ্রম 1 এখান থেকে লিখে দিচ্ছি দেখো আমরা ইউ সমান log অফ tan অফ x বাই 2 পেয়েছিলাম, ডিউ dx করে আমরা পেলাম cosec x, তাহলে সিম্পল আমরা কি লিখব dy বাই dx সমান কত পাবো ফ্রম 1 dy বাই dx সমান কত পাবো du বাই dx প্লাস dv বাই dx, du বাই dx এর ভ্যালু কত পেয়েছি cosec x প্লাস dv বাই dx এর ভ্যালু কত পেয়েছি a টু দি পাওয়ার x log বেশি a, এটাই আমাদের অ্যানসার। ওকে cosec x প্লাস a টু দি পাওয়ার x log বেশি a, ক্লিয়ার। তো স্টুডেন্টস তোমাদের দেখো 4 এর 3 এর অঙ্কটা আমি করে দিয়েছি, দেখো তোমাদের মনে হতে পারে যে কি করবো অঙ্কটা, y সমান কত দিয়েছে x কিউ ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 12 ডিভাইড বাই কিউব রুট অফ 20 মাইনাস 3x যখন x সমান 4 বলে দিয়েছে, dy বাই dx এর ভ্যালুটা নির্ণয় করতে হবে যখন x এর ভ্যালুটা 4, ঠিক আছে, ফাংশনটা আছে এরকম আকারে, এই ফাংশনের ক্ষেত্রে আমরা কি নেব সুবিধা হবে আমাদের log নিলে, আমরা কি নিয়েছি বোথ সাইডে log y সমান তাহলে কত লিখেছি log অফ এই পুরোটা, ভালো করে লক্ষ্য করো log y সমান কি লিখেছি log অফ পুরোটা, log অফ পুরোটা যদি আমি লিখি দেখো এটা কত হচ্ছে log এটা m এটা n, তাহলে log m মাইনাস log n সূত্রটা হয়, তাহলে দেখো log m মাইনাস log n করেছি, দেখো log অফ উপরটা মাইনাস log অফ নিচটা করেছি, ওটা কি না, এবার কত log অফ x কিউ ইনটু রুট ওভার x স্কয়ার মানে 12 হতে পারে 1 মাইনাস ওটা করলাম, এবার দেখো এটাও একটা সূত্র log অফ ab কত হয় log a প্লাস log b, প্লাস আকারে লেখা যায় যদি ইনটু আকারে থাকে আমরা কি লিখি log এর সূত্র log ab সমান log a প্লাস log b, মানে কি করলাম log অফ x কিউ প্লাস log অফ x স্কয়ার মানে 12 হতে পারে 1/2, ক্লিয়ার, মাইনাস log অফ 20 মাইনাস 3x হতে পারে 1/3। ওকে তাহলে এই log অফ x কিউটাকে আমি কি লিখতে পারি দেখো 3 log x, কারণ এই যে 3 টা আগে গেল, log y সমান 1 আর 2 ইনটু কত log অফ x স্কয়ার মাইনাস 12 মাইনাস 1 আর 3 ইনটু log অফ 20 মাইনাস 3x, ক্লিয়ার, পুরো ফরম্যাটটা আমি সাজিয়ে দিয়েছি log এর আকারে। এবার কি করব আমরা x এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব, কার সাপেক্ষে ডেরিভেটিভ x এর সাপেক্ষে, তাহলে কত হয় 1 বাই y, দেখো আমরা ডাইরেক্ট করছি 1 বাই y ইনটু dy বাই dx, ডিফারেন্স উইথ রেসপেক্ট টু x করছি আমরা,
তাহলে কত হবে 3 ইন্টু ডি ডি এক্স লগ এক্স মানে কত হবে 1/x প্লাস 1/2। ভালো করে লক্ষ্য করো, লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 12 মানে কত হবে 1/x স্কোয়ার মাইনাস 12। কারণ কি এই ফাংশনটা এক্স এর আকারে আছে, ক্যাপিটাল এক্স এর আকারে যদি ধরি ডি ডি এক্স লগ এক্স মানে হচ্ছে 1/x, আর লগ অফ এক্স স্কোয়ার মানে এই এক্স স্কোয়ার মাইনাস 12টার আরেকবার ডেরিভেটিভ হবে কত হবে ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 12 সমান কত হবে 2x হবে। তাহলে এটা হলো 2x। ক্লিয়ার? মাইনাস দেখো 1/3টা যেমন আছে থাক, লগ অফ 20 মাইনাস 3x মানে কত যাবে 20 মাইনাস 3x, এটা নিচে পেলাম কারণ log x এর ডেরিভেটিভ কত হবে 1/x, আর এই ddx অফ 20 মাইনাস 3x, এই যে 20 মাইনাস 3x এর আবার ডেরিভেটিভ হবে কত হবে -3 হবে। দেখো ddx অফ 20 মাইনাস 3x মানে 20 ডেরিভেটিভ 0, আর ddx অফ -3x মানে কত -3। তাহলে এটা কত পেলাম একটা, দেখো ইনটু কত পাবো -3 একটা পাবো। ক্লিয়ার? এটা ছিল dy/dx। তাহলে এখান থেকে আমরা কি পাবো, যদি একটা পাতে লিখি আমরা dy/dx সমান y ইনটু y, মানে আমরা দেখো yটাকে লিখে দিচ্ছি, y ইনটু এই পুরোটা হয়, y এর ভ্যালুটা পুট করে দিচ্ছি ডাইরেক্ট। তাহলে কত হবে x কিউ ইনটু রুট ওভার x স্কয়ার মানে 12, মানে এটাকে একটু সাজিয়ে লিখে দিচ্ছি x স্কয়ার মানে 12 হোল টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই 20 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 1/3, এটা কত হবে 3/x। ভালো করে লক্ষ্য করো, প্লাস 2 কেটে দাও, কত পাচ্ছি x/x স্কয়ার মাইনাস 12, আর এখানে দেখো মাইনাস মাইনাসে কত পাচ্ছি প্লাস, মানে 3 কেটে দিলাম, তাহলে কত পাচ্ছি প্লাস 1/20 মাইনাস 3x, এটা পেলাম। এবার আমাদের কাজ হচ্ছে x মান 4 এ dy/dx এর ভ্যালুটা নির্ণয় করা। তাহলে আমরা কি করব dy/dx at x = 4। দেখো আমি ভ্যালুগুলো জাস্ট পুট করব, তাহলে এটা কত হবে 4 এর কিউব, ওটা কিনা এটা 4 এর স্কয়ার মাইনাস 12 মানে এটা 16 মাইনাস 12 হচ্ছে। দেখো 16 মাইনাস 12 মানে 4, মানে 4 টু দি পাওয়ার 1/2, মানে এটা 2 পেয়ে যাবো অ্যাকচুয়ালি, মানে এটা যদি রুটে রেখে দিতাম √4 হতো। যাই হোক, এই যে 20 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 1/3, মানে x এর ভ্যালুটা 4 যদি পুট করি 20 মাইনাস 12 মানে হচ্ছে 8, 3 4 12, তাহলে 8 টু দি পাওয়ার 1/3, মানে এটা পেয়ে যাবো 2। ঠিক আছে, 2 কিউ তার হোল টু দি পাওয়ার 1/3, আর এখানে ভ্যালু পুট করো কত হচ্ছে 3/4 প্লাস, দেখো আমি ডাইরেক্ট x এর ভ্যালুগুলো পুট করছি, প্লাস 4/x স্কয়ার মাইনাস 12, x স্কয়ার x এর ভ্যালুটা 4 তো, তাহলে 16 মাইনাস 12 16 মাইনাস 12 4, মানে 4 এ রেখে দিলাম, প্লাস 20 মাইনাস 3x, x এর ভ্যালুটা কত আবার 4, 3 4 12, মানে 20 মাইনাস 12 মানে হচ্ছে 8, এটা পুট করলাম। দেখো তাহলে ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি, দেখো এটা 64, এটা পেয়ে যাবো 4 টু দি পাওয়ার 1/2 মানে 2 স্কয়ার হোল টু দি পাওয়ার 1/2, মানে এটা কত পেলাম 2, আর নিচটা পেলাম 2, 8 টু দি পাওয়ার 1/3 মানে কত 2 কিউ টু দি পাওয়ার 1/3, 3 আর 1/3 কেটে যায় 2 হলো, এটা 2 হলো 3/4। এটাকে তুমি লসাগু করতে পারো, এটাকে লসাগু করে দাও চলো, তাহলে এটা কত পাচ্ছি 8 পাচ্ছি লসাগুটা, 4 আর 8 এর লসাগু, তাহলে এটা 3 এটা 4 আর এটা কত 8 1 8 মানে 7/8। হ্যাঁ সরি, এটা হবে 6 8 তো, 4 2 8 3 2 6, এটা 4 2 8, এটা 2, ঠিক আছে 6 2 8 1 9, হ্যাঁ 64 ইন্টু 9/8, তাহলে কত পেলাম 64 ইন্টু 9/8, এটা ক্যালকুলেশন করো 8 8 64 8 9 72, এটা অ্যান্সার আমাদের। হ্যাঁ একটু মিলিয়ে নেবে, ওকে এই জন্য আমাদের 4 এর 3 এর অঙ্ক। সরি স্টুডেন্ট একটু ভুল করে দিয়েছি, সরি 4 2 8 তো, এটা তোমার হয় 4 2 8 হয়, আরে বাবা 4 2 8, এখন 4 2 8 হয় 15/8 হবে, ঠিক আছে একটু ভুল করে দিয়েছি, একটু কারেকশন করে নেবে। 15/8টা কত 120 হয়, 120 অ্যান্সার, ঠিক আছে ক্লিয়ার। এই ছিল 4 এর 3 অঙ্ক। স্টুডেন্টস দেখো আমি 4 এর অঙ্কটা করে দিয়েছি। দেখো tan স্কয়ার আসলে হচ্ছে 1 + cos 2x / 1 - cos 2x, আমাদেরকে কাজ হচ্ছে dy/dx টা নির্ণয় করা। 1 + cos 2x এর সূত্র কি হয় 2 cos x, ওকে, আর 1 - cos 2x এর সূত্র কি হয় 2 sin x, তাহলে এটা হলো 2 sin x। তাহলে তোমার কত পেলাম 2 cos x / 2 sin x মানে কত পেলাম cot x। ভালো করে লক্ষ্য করো, tan স্কয়ার y সমান হচ্ছে cot x, তাহলে tan y সমান আমরা কি লিখতে পারি প্লাস মাইনাস cot x। ভালো করে লক্ষ্য করো, tan y সমান আমরা লিখেছি প্লাস মাইনাস cot x। আচ্ছা tan of y সমান হচ্ছে শুধু cot x কখন হয়, tan of y সমান শুধু cot x কখন হয় বলো তো, যখন হয় tan of pi/2 - x। tan of y সমান শুধু cot x কখন হবে, শুধু যখন tan of pi/2 - x সমান cot x করতে পারবো তো, তাহলে প্লাস cot x কখন লিখতে পারবো, যখন তোমার tan of pi মানে শুধু প্লাস cot x টা কখন হবে, যখন tan of pi/2 - x হবে। আর মাইনাস cot x কখন লিখতে পারবো, মাইনাস cot x যখন tan of যখন pi/2 + x হবে কিনা, এই জন্য আমরা লিখেছি tan of pi/2 মাইনাস প্লাস cot x। tan of pi/2 - x হলে শুধু cot x, tan of pi/2 + x হলে কত হয়ে যাবে মাইনাস cot x হয়ে যাবে, ওকে।
এটা তো স্যার তোমাদের ত্রিকোণমিতির সেই প্রথম চ্যাপ্টারটা না, সংযুক্ত কোণ, যেটা তোমার বেসিক যে কনসেপ্টগুলো ত্রিকোণমিতির। তাহলে ওয়াই সমান কত পেলাম, π/2 মাইনাস প্লাস cos x। আমরা কি করছি, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হলে কথা বলো dy/dx সমান কত পাবো, ddx অফ π/2 মাইনাস প্লাস ddx অফ x। ddx অফ π/2 মানে হচ্ছে 0, আর এটা কত আমার মাইনাস প্লাস 1, আর মাইনাস প্লাস 1ও যা আর প্লাস মাইনাস 1ও তা, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, dy/dx মানে হচ্ছে প্লাস মাইনাস 1। ক্লিয়ার স্টুডেন্টস? দেখো আমরা 4 এর 6 অঙ্কটা দেখো স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি, দেখো অঙ্কটা বুঝতে পারবে। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। y সমান হচ্ছে 2 tan ইনভার্স √(x - a / b - x)। আমাদের কাজ হচ্ছে dy/dx এর ভ্যালুটা নির্ণয় করা। ক্লিয়ার? তাহলে dy/dx সমান কত হবে, দেখো 2 tan ইনভার্স x, xটা একটা ক্যাপিটাল x এর মতো আমরা ধরেছি। 2 tan ইনভার্স x এর সূত্র কত হয়, 1/1 + x²। তাহলে কি করলাম, 2 * 1/1 + x²। তাহলে 1 + √(x - a / b - x) এর হোল স্কয়ার করলাম, ভালো করে বোঝো, ইনটু ddx অফ এই পুরোটা রুটটা, হবে কি না? অবশ্যই হবে, কারণ এটা পুরোটাকে x এর মতো ধরেছি, ইনটু ddx অফ এটা হবে। এবার দেখো কি করেছি, 2 * 1/1 প্লাস এটাকে √(x - a / b - x) এর হোল স্কয়ার। এটা তো পুরোটা রুট না, এটা তো পুরোটা রুট। যদি পুরোটা রুট হয়, রুটটা স্কয়ার মানে কত যাবে, শুধু x - a / b - x হবে, ইনটু ddx অফ √x। ভালো করে লক্ষ্য করো, পুরো ডেরিভেটিভটা দেখো, ddx অফ √x, এই ভিতরটাকে যদি x এর মতো ধরো, √x এর ডেরিভেটিভ কত হয়, 1/2 √x। তাহলে দেখো 1/2 ইনটু √(x - a / b - x)। আর এই ভিতরটাকে যেহেতু x এর মতো ধরেছি রুটের মধ্যে, ইনটু ddx অফ ওটা করবো, x - a / b - x করবো। ক্লিয়ার কি বলছি? এই ভিতরটাকে x এর মতো ধরেছি, তাহলে √x এর ডেরিভেটিভ হয় 1/2 √x, আর ভিতরটা কি করছি, ইনটু ddx অফ x - a / b - x। ওকে, তাহলে কত পাচ্ছি দেখো, 1/, এটাকে দেখো ক্যালকুলেশন করেছি, এই নিচটাকে যদি ক্যালকুলেশন করি, দেখো b - x টা উপরে উঠছে, b - x টা উপরে উঠবে। আর এটা কত হবে দেখো, যদি এটাকে নিচটাকে লসাগু করা হয়, তাহলে এই লসাগুটা উপরে উঠে যাচ্ছে, দেখো কত হয়, b - x প্লাস x - a। দেখো b - x প্লাস x - a হয়েছে। ক্লিয়ার? ইনটু দেখো এটা কি করেছি, এটাকে উপরে তুলে দিয়েছি, কত হয়, 1/1 কত ছিল, √(x - a / b - x) ছিল, ওটা উপরে তুলে দিলে কত হবে, √(b - x / x - হবে, √(of সামথিং)। ঠিক আছে, ইনটু এটা দেখো ক্যালকুলেশন, ddx অফ x - a / b - x। এটা ক্যালকুলেশন কত, u/v এর সূত্র, u/v এর সূত্র কত হবে দেখো, v স্কয়ার b - x এর হোল স্কয়ার, ইনটু কত হবে, b - x ইনটু ddx অফ x - a মানে কত, 1 মাইনাস অফ x - a ইনটু ddx অফ b - x, সেটা সমান কত হচ্ছে -1। ভালো করে বুঝে কি করলাম, এটা হচ্ছে u/v, তাহলে v স্কয়ার করলাম, v স্কয়ার মানে b - x, v ইনটু ddx অফ x - a মানে কত পেলাম, 1 মাইনাস অফ -x - a ইনটু ddx অফ b - x সমান কত পেলাম, আরো -1। ক্লিয়ার? তাহলে কত হলো দেখো, b - x, এই যে √(b - x আর √(x - a), এটাকে আলাদা আলাদা করে ভেঙে দিয়েছি, কত লিখেছি, √(b - x লিখেছি দেখো। আর এটাকে ক্যালকুলেশন করে কত পাচ্ছি, b - a, আর এই √(x - a এটাকে দেখো নিচে লিখেছি। তাহলে কত হয় দেখো, b - x প্লাস কত পাচ্ছি, b - x, আর এখানে -1 প্লাস 1 প্লাস x - a ডিভাইড বাই b - x এর হোল স্কয়ার। ক্লিয়ার? আর এখানে একটা জিনিস হয়েছিল, তোমার আগের স্টেপে এই দুইটা কেটে দিয়েছিলাম, কাটা যায়। এখানে দেখো একটা b - x, একটা b - x কেটেছি, একটা b - x পেয়েছি। ওকে, এখানে দেখো b - x প্লাস x কেটেছে, তাহলে একটা b - a পেয়েছি। দেখো পরের স্টেপে কি করেছি দেখো, √(b - x ইনটু b - a যেমন আছে, ইনটু b - a ইনটু √(x - a ইনটু b - x। ঠিক আছে, কাটাটা আমি বলছি এরপর। দেখো এখানে b - a আর b - a কেটেছি, আর দেখো √(b - x, আর এখানে কি ছিল, একটা শুধু b - x, √(b - x আর একটা b - x ছিল, তাহলে একটা কেটে দিয়েছি, √(b - x হয়। বোঝা গেল কি বললাম? এখানে √(b - x ছিল আর একটা b - x ছিল, মানে কি হয়, অ্যাকচুয়ালি x বাই √x, মানে সরি √x বাই x, এটা সমান কত হয়, 1/√x হয় না, জানি তো আমরা। তাহলে ওটাই করেছি, √x বাই x মানে কত, 1/√x, 1/√b - x করেছি, আর একটা b - একটা b - কেটেছে, তাহলে কত হয় দেখো, 1 বাই, অ্যাকচুয়ালি কত ছিল, 1 বাই এরকম ছিল, 1/√x - a ইনটু b - x। তো সেটাকে আমরা কি করেছি, একটা রুটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি পুরোটাকে, তাহলে 1 বাই কত হলো, √(x - a ইনটু b - x, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তো এই ছিল আমাদের 4 এর 6 অঙ্ক। 4 এর আমরা বাকি অঙ্ক কিছু করব নেক্সট দিন। ঠিক আছে, আমরা হয়তো এর 2 কি 3টে পার্ট করবো, বা আর হয়তো একটা পার্ট বা 2টো পার্ট করবো আমরা, তাই 5 মার্কস আমরা শেষ করে দেবো। তোমরা যদি অবশ্যই চ্যানেল নতুন থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে যেতে পারো। ঠিক আছে, চলো ভালো থাকো।